সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আল্লাহু। প্রিয় মাদারাম, আজ আমাদের আরবি গ্রামারের ফেল, ক্রিয়া বা ভার্ব বিষয়ক 11তম ক্লাস। আজকে আমরা দেখব বাকি 3 গ্রুপের মদারি গঠনরূপ। আজকে প্রথমে আমরা দেখি গ্রুপ নাম্বার 8-এর ভার্বের মদারি রূপ। প্রথমে আমরা নিয়েছি মাদি রূপের 5টি ফেল। প্রথম ফেলটি ইস্তামা, সে মনোযোগ দিয়ে শুনেছিল। এটার মদারি রূপ হবে ইয়াস্তামিউ, সে মনোযোগ দিয়ে শুনবে। তারপর 8 নম্বর গ্রুপের ফেল ইস্তানাবা, সে বেঁচে চলেছিল। এটার মদারি রূপ হবে ইয়াস্তানিবু, একই নিয়মে হবে, একই সিস্টেমে হবে, সে বেঁচে চলবে। তারপরের ফেল ইকতারাবা, সে খুবই নিকটে এসেছিল। এটার মদারি বা বর্তমান ভবিষ্যৎকালের রূপ হবে ইয়াকতারিবু, সে খুবই নিকটে আসবে। তারপরের ভার্ব ইনতাশারা, সে সুষ্ঠুভাবে ছড়িয়েছিল। এটার মদারি বা ইমপারফেক্ট টেন্সের ভার্বের রূপ হবে ইনতাশিরু, সে সুষ্ঠুভাবে ছড়াবে। পরের ফেল ইত্তাবা, সে ভালোভাবে অনুসরণ করেছিল। এটার মদারি রূপ হবে ইত্তাবিউ, সে ভালোভাবে অনুসরণ করবে। তার উপর সাধ্য হওয়ার কারণ হলো, একটা হলো মূল ভার্বের তা, আরেকটি হলো গ্রুপের তা। পরপর 2টি তা না রেখে তার উপর সাধ্যা দেওয়া হয়েছে। এখন আমরা পরের গ্রুপে যাই। মদারি ক্রিয়ার বা ফেলের তুলনামূলক প্যাটার্ন, গ্রুপ 9। ডান পাশে নিয়েছি মাদির 5টি ফেল। প্রথম ফেল দেখি ই মাররা, সে লাল হয়ে গেল। এর মদারি রূপ হবে ইয়াহ মাররু, সে লাল হবে। এই গ্রুপের ব্যবহার কোরআনুল কারিমে খুবই কম, হাতে গোনা কয়েকটি ফেল আসছে এই গ্রুপের। যা হোক, কোরআনুল কারিমে একটি ফেল আসলেও তার রূপান্তর বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি শিখা জরুরি প্রয়োজন বলে আমরা মনে করি। তারপরের ফেল ইসফাররা, সে হলুদ হয়ে গেল। এটার মদারি রূপ হবে ইয়াসফাররু, সে হলুদ হয়ে যাবে। 3 নম্বর ফেল ইকদররা, সে সবুজ হয়ে গেল। এটার মদারি রূপ হবে ইয়াকদররু, সে সবুজ হয়ে যাবে। তারপরের ফেলটি ইফ ইয়াদ্দ, সে সাদা হয়ে গেল। এটার মদারি রূপ হবে ইয়াদ্দু, সে সাদা হয়ে যাবে। তারপর আজকের 9 নম্বর গ্রুপের শেষ ফেলটি পাস্ট টেন্স বা মাদি গঠনরূপের ইসওয়াদ্দা, সে কালো হয়ে গেল। এটার মদারি রূপ হবে বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপ হবে ইয়াসওয়াদ্দু, সে কালো হয়ে যাবে। একটা ক্রিয়ার গঠনরূপ যে ভাঁজে হয়েছে, পরেগুলো ঠিক তদ্রূপ ওই ভাঁজেই হবে, কোনো ব্যতিক্রম হবে না। এই আরবি ভাষার এটাই বড় বৈশিষ্ট্য।
কোনো ব্যতিক্রম নাই। সিঁড়িতে উঠতে গেলে যেমন ধাপে ধাপে উঠতে হয়, কোনো ধাপ মিস করা যায় না, ঠিক অনুরূপ আরেকটি সিঁড়িতে যদি আমি উপরে উঠতে চাই, তো আগের সিঁড়ির মতোই আমাকে অনুসরণ করতে হবে। কোনো ধাপ মিস করা যাবে না, ধাপে ধাপেই উঠতে হবে। ধাপ মিস করলেই বিপদ, পা ভাঙা বা মচকানোর সম্ভাবনা থাকে। ঠিক এখানেও প্রথম ফেল যেভাবে হয়েছে, অর্থাৎ আমাদের ওজন বা প্যাটার্ন, প্রথম প্যাটার্ন, ঠিক অনুরূপভাবেই আমাদের হারাকাত সহ হার্ফ সাজাতে হবে, গঠন করতে হবে। তাহলেই সুন্দর সঠিক একটি ফেল তৈরি হয়ে যাবে। এবার আমরা পরের গ্রুপে যাই। মদারি ক্রিয়ার বা ফেলের তুলনামূলক প্যাটার্ন, গ্রুপ 10। প্রতিবারের মতোই ডান দিকে নিয়েছি 5টি 10 নম্বর গ্রুপের মাদি রূপের ফেল। প্রথম ভার্বটি ইস্তাগফারা, সে ক্ষমা চেয়েছে। এটার মুদারি রূপ হবে ইস্তাগফিরু, সে ক্ষমা চাবে। তারপরের ফেলটি ইস্তাআনা, সে সাহায্য চেয়েছে। এটার মুদারি রূপ হবে ইস্তাইনু, সে সাহায্য চাবে। পরের ফেল ইস্তাতআমা, সে খাবার খাইয়েছে। এটার মুদারি রূপ হবে ইস্তাতইমু, সে খাবার খাওয়ায় বা খাওয়াবে। তারপরের ফেল ইস্তানসরা, সে সাহায্য চেয়েছিল। এটার মুদারি বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপ হবে ইয়াস্তানসিরু, সে সাহায্য চাবে। তারপরের ফেল ইস্তাজানা, সে অনুমতি চেয়েছে। এটার মুদারি বা ইমপারফেক্ট টেন্সের ফেল হবে ইস্তাজিনু, সে অনুমতি চায় বা চাবে। আমরা এইমাত্র শিক্ষা শেষ করলাম আরবি ভাষার ফেলের যে 10টি গ্রুপ আছে, তার মুদারি প্যাটার্ন, স্ট্রাকচার। কোরআনুল কারীম শব্দে শব্দে বা ভালোভাবে অনুবাদে বুঝতে হলে এই বিষয়গুলো, ব্যাকরণের এই বিষয়গুলো জানা অত্যাবশ্যক। তাছাড়া কোরআনুল কারীম হিফজ করার সময় বা মেমোরাইজ করার সময় কোনো ভুল হলেও সেটা আরবি গ্রামার ব্যবহার করে ঠিক করা যায়, সঠিক করা যায়। আমরা বিগত কয়েকটি দিনে দেখলাম সে বা ওয়া বা হি অ্যাটাচড প্রোনাউন বা যুক্ত সর্বনাম বা ধুমির মুত্তাসিল এর সাথে মুদারি বা মাদি ভার্ব কিভাবে ব্যবহার হয়েছে। আমরা কিন্তু অন্য কোনো অ্যাটাচ প্রোনাউন বা অ্যাটাচড ফাইল ডুয়ার অর্থাৎ অ্যাটাচড পার্সোনাল প্রোনাউনে যায়নি। শুধু একটি বাদে সবগুলোই দেখেছি হুয়া ফর্মে, হুয়া ভার্সনে, ই বা সে। আগামী কয়েকটি ক্লাসে আমরা সেটাই দেখব। বাকি অ্যাটাচড প্রোনাউন কিভাবে ফেলের সাথে অতীতকালে এবং বর্তমান ভবিষ্যৎকালে, অর্থাৎ মাদি এবং মুদারি ফেলে কিভাবে ব্যবহার হয়েছে বা করতে হয়। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।